দুইটা শিরোনাম বলি, গুরুত্বপূর্ণ বিষয়। জামাত বলছে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে জামাত আমিরের নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। কালকে আমি এটা নিয়ে কোনো ভিডিও করতে চাইনি, যেমন ভিডিও করতে চাইনি শফিকুর রহমান একজন দুঃখী মহিলা এসে তাকে জড়ায় ধরছে, সেইটাকে আমি কোনোভাবে আপত্তিকর যেমন মনে করি না, তেমনি উনি ওনার এক্স অ্যাকাউন্টে কি বলছে নারী বিদ্বেষী। এক জরুরি সংবাদ সম্মেলনে এহসানুল কবির জুবায়ের, প্রেস সেক্রেটারি, তিনি বলছেন জামাতের ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে, জামাতের তথ্য প্রযুক্তি দলের বিষয়ে খোঁজখবর নিচ্ছে, কারা এই কাজ করেছে সেটি জানার চেষ্টা করছে। যারা জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা কয়েকদিন ধরে এই প্রস্তুতি নিচ্ছে বলে জানান। তিনি বলছেন এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তার কিছু খারাপ এবং আপত্তিকর পোস্ট দিয়েছে। এতে বোঝা যায় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, অর্থাৎ বিএনপির দিকে হয়তো নজর। কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামাতের আশঙ্কা এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এর সঙ্গে জড়িত। তবে কোনো দল এই কাজ করছে সে বিষয়ে কারণ নাম তিনি বলেননি। অন্যদিকে যেটা বিএনপি বলছে, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলছেন জামাত ইসলামীর আমিরের এক্সে পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার দাবি করা নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে। নারী বিদ্বেষী পোস্টের 9 ঘন্টা পর সমালোচনা মুখে দিবাগত রাত 1টার দিকে 12:40 আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম এবং প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায়, সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু এখানে দেখা গেল জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এই দাবির কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট করা হয়েছে যার মধ্যে আমরা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি। এখানে দুইটা বিষয়, এটা সত্য আমরা হ্যাক হয়ে গেলে সাথে সাথেই এটা রিপোর্ট করি, আর উনি যেহেতু গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, আর যেই নারী বিদ্বেষ অর্থাৎ নারী অধিকার নিয়ে বারবার জামাতকে প্রশ্ন তোলা হচ্ছে যে তাদের নারী নীতি কি হবে, কেন তাদের এমপি পদে একজন প্রার্থীও নেই, সেরকম সময় নারী বিদ্বেষী এই পোস্টটা তার পুরনো অ্যাকাউন্ট থেকে হ্যাক করা হয়েছে। এটা হতে পারে, নাও হতে পারে, তবে আমি কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। কারণ সেখানে কি লেখা হইলো না হলো তার চেয়ে বড় কথা হলো যে সাম্প্রতিক সময় ওই যে জামাতের আমির পদে নারী সম্ভব না, এই কথা থেকে বোঝা যায় যে নারীর অধিকার নিয়ে তাদের একটা রক্ষণশীল মনোভাব আছে। অর্থাৎ নারীকে তারা একটা পর্যায় পর্যন্ত রাখতে চায় কিন্তু উপর পর্যায়ে রাখতে চায় না। যেমন ধরেন বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে তারা নারী একজন প্রধানমন্ত্রী হোক, কোনো আপত্তি নেই, এটা নারী পুরুষের কোনো ব্যবধানই নেই, এটা নিয়ে কেউ প্রশ্নও তোলে না। কিন্তু জামাতকে কেন বলে? জামাতকে বলে এই কারণে জামাত একটা ইসলামী দল। তাই ইসলামী আদর্শ বা স্টেটসে ওই কোনো নারী প্রধান হয় না। সৌদি আরব বলেন, কাতার বলেন, কোথাও হয়নি, আফগানিস্তান কোনো জায়গায় হয়নি, সুতরাং বাংলাদেশেও হবে না। অথচ তারা গণতান্ত্রিক আদর্শ বলছে তারা মুখে যে আমরা গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাস করি। তাহলে এই কাঠামোতে বিশ্বাস করলে কেন নারী প্রধানমন্ত্রী হবে না? নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা মন্ত্রী সবার শপথ করেছে, তাই না? তো এখন কেন করবে না? এগুলি নিয়ে বিতর্কের মধ্যে যখন নাকি এরকম একটা পোস্ট